ভাবুন তো, একজন নারী যে প্রতিদিন কষ্ট পায়, তবুও সেই মানুষটার জন্য রাতের পর রাত দোয়া করে। কেন করে? এই প্রশ্নের উত্তর আপনি এখনই জানবেন না। শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এই গল্পের শেষটা আপনার হৃদয় নাড়িয়ে দেবে। আর আপনি যদি এমন গল্প আরও শুনতে চান, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে যা আসছে তা আপনি মিস করতে চাইবেন না। রাত অনেক হয়েছে, চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ। মরিয়ম এখনও ঘুমায়নি। তার সামনে জায়নামাজ বেছানো, চোখ দুটো লাল, কান্নায় ভেজা। আজও সে অপেক্ষা করছে। কাদের জন্য? তার স্বামী রাশেদ। ঘড়ির কাঁটা একটা পেরিয়ে গেছে। হঠাৎ দরজায় শব্দ। মরিয়ম দ্রুত উঠে দাঁড়াল। দরজা খুলতেই একটা তীব্র গন্ধ এসে লাগল তার নাকে। মদের গন্ধ। রাশেদ ঢুকল টলটলে তোলতে, চোখ লাল, কথা জড়ানো। মরিয়ম চুপচাপ তাকিয়ে রইল। সে কিছু বলল না, কারণ সে জানে বললে ঝড় উঠবে। রাশেদ জুতো খুলে ছুঁড়ে ফেলল। চেয়ারে বসে বলল, খাবার দে। মরিয়ম দ্রুত রান্নাঘরে গেল। খাবার গরম করে এনে সামনে রাখল। রাশেদ একবারও তার দিকে তাকাল না, শুধু খেতে লাগল। মাঝে মাঝে বিরক্তি নিয়ে বলছিল, লবণ ঠিক নাই, এটা ঠান্ডা কেন? মরিয়ম কিছু বলল না, সব শুনল, চুপ করে। খাওয়া শেষ করে রাশেদ উঠে গেল। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মরিয়ম প্লেটগুলো গোছাতে লাগল। তার চোখে পানি জমছে, কিন্তু সে কাঁদছে না। কেন জানেন? কারণ সে অভ্যস্ত হয়ে গেছে। রাত আরও গভীর হল। সব কাজ শেষ করে মরিয়ম অজু করল, জায়নামাজে দাঁড়াল। তার ঠোঁট কাঁপছে। সে নামাজ শুরু করল, রুকু, সিজদা, আর তারপর সে ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি আর পারছি না। তার কণ্ঠ আটকে গেল। আপনি তাকে হেদায়েত দিন। আমি চাই না সে এভাবে হারিয়ে যাক। সে কাঁদতে লাগল, নীরবে, অন্ধকার ঘরে। শুধু আল্লাহ শুনছেন। এই মরিয়ম সবসময় এমন ছিল না। একটা সময় ছিল যখন তার জীবনটা ছিল শান্ত, সুন্দর, আলোকিত। ছোটবেলায় সে বাবার পাশে বসে কুরআন শুনত। মা রান্নাঘরে কাজ করতেন আর জিকির করতেন। ঘরের বাতাসেও যেন শান্তি ছিল। মরিয়ম তখন ছোট, কিন্তু তার মনে একটা জিনিস গেঁথে গিয়েছিল, আল্লাহর উপর ভরসা। যখন তার বয়স 20 হল, একদিন তার বাবা ডাকলেন, মা, একটা প্রস্তাব এসেছে। মরিয়ম চুপচাপ বসেছিল। বাবা বললেন, ছেলেটা ধনী, ব্যবসায়ী, তোর কষ্ট হবে না। মরিয়ম মাথা নিচু করে বলল, আপনি ভালো মনে করলে আমি রাজি। এই এক কথায় একটা মেয়ের পুরো জীবন বদলে যায়। বিয়ের দিন। সবাই খুশি, আলো, সাজসজ্জা, আনন্দ। কিন্তু সেই রাতেই মরিয়ম একা বসে যায় নামাজে। সে বলছিল, হে আল্লাহ, এই নতুন জীবনে আপনি আমার সাথে থাকুন। তার চোখে পানি, কিন্তু সেই পানি ছিল আশার। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। রাশেদ হাসত, ঘুরতে নিয়ে যেত। মরিয়ম ভাবল, হয়তো সব ঠিকই হবে। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে লাগল। রাশেদ নামাজ পড়ে না, ধর্মের কথা শুনতে চায় না, রাত করে বাড়ি ফেরে, কখনো কখনো ভোরে। তার চোখ লাল, মুখে মদের গন্ধ। একদিন মরিয়ম সাহস করে বলল, আমরা একসাথে ফজরের নামাজ পড়ি। রাশেদ হেসে বলল, ঘুমাতে দাও। সেদিন মরিয়মের ভেতরে কিছু একটা ভেঙে গেল। দিন যায়, রাত যায়, অপেক্ষা, একাকিত্ব, কান্না, এটাই হয়ে গেল তার জীবন। একদিন সবচেয়ে খারাপটা ঘটল। রাশেদ একটা মেয়েকে নিয়ে এলো। মরিয়ম জিজ্ঞেস করল, এই মেয়েটা কে? এরপর একটা চড় তার গালে। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনি হল। মরিয়ম স্থির হয়ে গেল। রাশেদ চিৎকার করে বলল, চুপ থাকবে, আমাকে প্রশ্ন করবি না।
সেদিন মরিয়ম আয়নায় নিজের মুখ দেখল, গালে লাল দাগ, চোখে পানি। সে নিজেকে চিনতে পারল না। সেই রাতেও সে নামাজে দাঁড়াল, কাঁদল, হে আল্লাহ, আমি কি করব? তার ভেতরে যুদ্ধ চলছিল। একটা কণ্ঠ বলছিল, সব ছেড়ে চলে যা। আরেকটা কণ্ঠ বলছিল, সবর কর। এই দ্বন্দ্ব দিনের পর দিন চলতেই থাকল। এক রাতে রাশেদ খুব রেগে এসে ঢুকল। কিছু একটা নিয়ে বাইরে ঝগড়া হয়েছে। সেই রাগ এসে পড়ল মরিয়মের উপর। সে চিৎকার করল, ধাক্কা দিল। মরিয়ম মেঝেতে পড়ে গেল। তারপর চড়, লাথি, নির্মম আঘাত। মরিয়ম কাঁদছিল, দয়া করে থামো। কিন্তু রাশেদ থামল না। একসময় সে থামল, ক্লান্ত হয়ে, আর বলল, আমার সামনে থেকে দূর হয়ে যা। মরিয়ম ধীরে ধীরে উঠল। তার শরীর কাঁপছে, কিন্তু সে কিছু বলল না। সে অজু করল, নামাজে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছিল, হে আল্লাহ, আমি আর পারছি না। সিজদায় পড়ে সে কাঁদল। এবার অন্যরকম কান্না, ভাঙা, ক্লান্ত, শেষ হয়ে যাওয়া এক কান্না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল। সকাল হল, সূর্যের আলো ঢুকল ঘরে। মরিয়ম চুপচাপ বেরিয়ে গেল, কোনো শব্দ না করে, পেছনে তাকাল না। বাবার বাড়িতে পৌঁছে সে বাবার সামনে বসল। বাবা বললেন, কি হয়েছে মা? মরিয়ম সব বলল, সব, প্রথম দিন থেকে শেষ রাত পর্যন্ত। বাবা চুপ করে শুনলেন। তার চোখ ভিজে গেল। তিনি বললেন, আমি ভুল করেছি। মরিয়ম বলল, বাবা, আমি তালাক চাই। এরপর সব কিছু খুব দ্রুত ঘটল। রাশেদ শুনে হাসল, চলে যা। মরিয়ম শুধু বলল, আল্লাহ তোমাকে হেদায়েত দিন। সে চলে গেল। এইবার সত্যি। সে চলে গেল। এইবার সত্যি। পেছনে রইল একটা বড় বাড়ি, চকচকে দেয়াল, দামি আসবাবপত্র, কিন্তু ভেতরে শূন্যতা। বাবার বাড়িতে ফিরে আসার পর প্রথম কয়েকদিন মরিয়ম শুধু চুপচাপ ছিল। কেউ কিছু জিজ্ঞেস করলে সে হালকা করে হাসত, কিন্তু সেই হাসির ভেতরে ছিল অজস্র ব্যথা। রাতে সে আগের মতোই নামাজে দাঁড়াত, কিন্তু এখন তার দোয়া বদলে গেছে। আগে সে বলত, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়াত দিন। এখন সে বলছে, হে আল্লাহ, আমাকে শক্তি দিন। তার মা মাঝে মাঝে এসে বসতেন পাশে, মেয়ের মাথায় হাত রাখতেন, বলতেন, মা, সব ঠিক হয়ে যাবে। মরিয়ম শুধু মাথা নাড়ত, কারণ সে জানে সব ঠিক হওয়া মানে আগের মতো হওয়া না, নতুন করে শুরু করা। কিন্তু বাইরের পৃথিবী এত সহজ না। পাড়া, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কথা বলা শুরু করল। সংসার করতে পারে নাই, এত বড়লোক ঘর ছেড়ে এসেছে, এখন কে বিয়ে করবে? এই কথাগুলো শব্দের মতো না, তীরের মতো এসে লাগত মরিয়মের বুকে। একদিন সে একা বসেছিল বারান্দায়, হালকা বাতাস বইছে। সে আকাশের দিকে তাকাল, চোখে পানি। ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি তো শুধু আপনার জন্যই সব সহ্য করেছি। আপনি কি আমাকে একা ছেড়ে দিবেন? সেই মুহূর্তে তার ভেতরে একটা শান্তি নেমে এলো, যেন কেউ বলছে, না, তুমি একা না। সেই দিন থেকে মরিয়ম বদলে যেতে শুরু করল। সে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করল। ঘরে বসে কাপড় সেলাই করত, মায়ের কাজে সাহায্য করত, আর আগের থেকেও বেশি ইবাদত করত। ধীরে ধীরে তার চোখের নিচের কালো দাগ কমতে লাগল, মুখে ফিরে এলো শান্তি। এদিকে রাশেদের জীবনেও পরিবর্তন শুরু হল। প্রথমে
ব্যবসায় একটা বড় লস হল। সে ভাবল, এটা কিছু না। তারপর আর একটা ধাক্কা, আর একটা ক্ষতি। যে বন্ধুরা তার সাথে রাত কাটাত, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। একদিন সে ফোন করল এক বন্ধুকে, দোস্ত, একটু দরকার ছিল। ওপাশ থেকে উত্তর, ব্যস্ত আছি। কল কেটে গেল। রাশেদ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকল। তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল। তার ভেতরে প্রথমবারের মতো একটা শূন্যতা তৈরি হল। এরপর শরীর খারাপ হতে শুরু করল। ডাক্তারের কাছে গেল। রিপোর্ট দেখে ডাক্তার বলল, লিভারের অবস্থা ভালো না, নেশা ছাড়তে হবে। রাশেদ এসে বলল, টাকা আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হল না। চিকিৎসা চলতে লাগল, টাকা খরচ হতে লাগল। এক সময় তাকে নিজের সম্পত্তি বিক্রি করতে হল। বড় বাড়ি গেল, গাড়ি গেল, ব্যবসা প্রায় শেষ। আর তখন সে একা, পুরোপুরি একা। এক রাতে সে একটা ছোট ঘরে শুয়েছিল। বাইরে বৃষ্টি পড়ছে। সে ছাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল মারিয়াম। সেই রাতগুলো যখন মারিয়াম বলত, আল্লাহকে ভয় করো, সে তখন হাসত। আজ তার চোখে পানি। সে ফিসফিস করে বলল, আমি ভুল করেছি। তার কণ্ঠ কাঁপছিল। সে চোখ বন্ধ করল। মনে পড়ল মারিয়ামের কান্না, তার দোয়া, তার ধৈর্য। আর সে সব কিছু ভেঙে দিয়েছিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। অনেক দিন পর সে কাঁদছে। এদিকে মরিয়ামের জীবন ধীরে ধীরে আলোকিত হতে লাগল। একদিন তার বাবা তাকে ডাকলেন, মা, একটা কথা বলবো। মরিয়াম শান্তভাবে বলল, বলুন। বাবা একটু থেমে বললেন, একটা প্রস্তাব এসেছে। মরিয়াম চুপ করে রইল। বাবা বললেন, ছেলেটা ধনী না, কিন্তু নামাজ পড়ে, মানুষ ভালো। এই কথাগুলো শুনে মরিয়ামের ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে ধীরে বলল, সে যদি আল্লাহ ভীরু হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বাবার চোখে আনন্দ ফুটে উঠল। ছেলেটার নাম ইউসুফ। সাধারণ জীবন, ছোট দোকান, কিন্তু নিয়মিত নামাজ। মারিয়ামের বাবা খোঁজ নিলেন। সবাই বলল, ছেলেটা ভালো। বিয়ের দিন ঠিক হল। বিয়ের আগের রাতে মারিয়াম আবার জায়নামাজে বসল। সে বলল, হে আল্লাহ, প্রথমবার আমি কষ্ট পেয়েছিলাম, এইবার আমি শুধু আপনার উপর ভরসা করছি। তার চোখে পানি ছিল, কিন্তু এবার সেই পানিতে ছিল শান্তি। বিয়ে হয়ে গেল। প্রথম রাত ইউসুফ ধীরে বলল, আমি তোমাকে অনেক কিছু দিতে পারব না, কিন্তু একটা কথা দিচ্ছি, আমি তোমাকে কষ্ট দেব না। এই কথাগুলো মারিয়ামের হৃদয়ে গেঁথে গেল। সে মৃদু হাসল, বলল, আমি এর বেশি কিছু চাই না। ইউসুফ বলল, চলো নামাজ পড়ি। দুজন একসাথে দাঁড়াল। নামাজ শুরু হল। মারিয়াম কাঁদছিল, কিন্তু এবার এই কান্না শুকরিয়ার। নামাজ শেষ হল। ঘরটা ছোট ছিল, কোনো দামি আসবাবপত্র নেই, না বড় বিছানা, না ঝলমলে আলো। কিন্তু সেই ঘরে একটা জিনিস ছিল যেটা মারিয়াম আগে কখনো পায়নি, শান্তি। সেই রাতটা মারিয়াম অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমাল। কোনো ভয় নেই, কোনো চিৎকার নেই, কোনো অপেক্ষা নেই, শুধু শান্তি। ফজরের আজানে ইউসুফ ধীরে তাকে ডাকল, উঠবে, নামাজের সময় হয়েছে। তার কণ্ঠে ছিল মমতা, কোনো রাগ না, কোনো বিরক্তি না। মারিয়াম চোখ খুলল। এক মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না এটা স্বপ্ন নাকি বাস্তব। সে উঠে বসল, অজু করল। দুজন আবার একসাথে দাঁড়াল নামাজে। সিজদায় গিয়ে মরিয়মের চোখ ভিজে গেল।
সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে ভুলে যাননি। দিনগুলো যেতে লাগল। সকালে ইউসুফ দোকানে যেত। যাওয়ার আগে বলতো, কিছু লাগলে বলো। মরিয়ম বলতো, না, সব আছে। আসলে সে শুধু জিনিস না, ভালোবাসা পেয়েছিল। দুপুরে সে রান্না করত। ইউসুফ ফিরে এলে দুজন একসাথে খেত। ছোট ছোট কথা বলত, হাসত। এই ছোট ছোট মুহূর্তগুলোই মরিয়মের কাছে বড় হয়ে উঠল। একদিন মরিয়ম একা বসে ভাবছিল, সুখ আসলে কোথায়? বড় বাড়িতে, দামি গাড়িতে, নাকি একটা শান্ত হৃদয়ে? সে বুঝে গেল, সুখ মানে শান্তি। কিছুদিন পর আরও বড় একটা সুখ এলো। মরিয়ম বুঝল সে মা হতে চলেছে। এই খবরটা শুনে ইউসুফের চোখ ভিজে গেল। সে বলল, আলহামদুলিল্লাহ। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমাদের প্রতি রহম করুন। সময় যেতে লাগল। একদিন তাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। মরিয়ম শিশুটাকে কোলে নিল। তার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, হে আল্লাহ, একে আপনার নেক বান্দি বানান। ঘরটা ভরে গেল হাসিতে, আলোতে, বরকতে। এদিকে রাশেদের জীবন পুরোপুরি বদলে গেছে। এখন সে একটা ছোট ভাড়া ঘরে থাকে। একদিন সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল। ওয়ার্ডে শুয়ে আছে, চারপাশে মানুষ আছে, কিন্তু তার পাশে কেউ নেই। না কোনো বন্ধু, না কোনো আত্মীয়। শুধু একজন পুরনো চাকর মাঝে মাঝে আসে। একদিন সেই চাকর বলল, সাহেব, আপনার কেউ নেই? রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ছিল। চাকর বলল, কোথায় সে? রাশেদ চোখ বন্ধ করল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, আমি নিজেই তাকে হারিয়েছি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। সে মনে করতে লাগল, মরিয়মের সেই কান্না, সেই দোয়া, সেই ধৈর্য, আর সে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি পাপী, আপনি কি আমাকে মাপ করবেন? তার কণ্ঠ কাঁপছিল। হয়তো এই প্রথম সে সত্যিকারের অনুতপ্ত হল। কিন্তু দুনিয়ার ক্ষতি, সেটা আর ফিরে আসল না। এদিকে মরিয়ম জানেই না রাশেদ এখন কোথায়, আর জানার প্রয়োজনও নেই, কারণ সে এখন সুখী। বছর পেরিয়ে গেল। তাদের মেয়ে বড় হল। ইউসুফের ছোট ব্যবসাও একটু বড় হল। এক রাতে ঘুমানোর আগে ইউসুফ বলল, মরিয়ম, তুমি কি আমার সাথে সুখী? মরিয়ম মৃদু হাসল, বলল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইউসুফ বলল, কেন? মরিয়ম একটু ভেবে বলল, কারণ আমরা একসাথে নামাজ পড়ি, আপনি আমাকে কষ্ট দেন না, আমাদের ঘরে আল্লাহর নাম আছে। সে থামল। তারপর বলল, এর চেয়ে বেশি সুখ লাগে না। ইউসুফ তার হাত ধরল, বলল, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বাইরে রাত গভীর, ঘরের ভেতরে ছোট একটা আলো জ্বলছে, কিন্তু সেই আলো অন্ধকারকে হারানোর জন্য যথেষ্ট। এই গল্প শুধু মরিয়মের না, এই গল্প হাজারো নারীর, যারা চুপচাপ কাঁদে, যায় নামাজে সিজদা করে, কাউকে কিছু বলতে পারে না। আর এই গল্প তাদের জন্য, যারা অন্যকে কষ্ট দেয়। মনে রাখবেন, প্রতিটা কান্না আল্লাহ দেখেন, আর মজলুমের দোয়া সরাসরি পৌঁছে যায়। আজ একটা প্রশ্ন আপনার জন্য, আপনি কি নিশ্চিত আপনি কাউকে কষ্ট দিচ্ছেন না? আর যদি কেউ কষ্টে থাকেন, মনে রাখুন, আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। ভিডিওটা যদি আপনার হৃদয়ে লাগে, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার জীবনের গল্প।